আব্দুল মুত্তালিব বললেন, বাদশাহ আবরাহার আমি হইলাম উট ভেড়া ছাগলের মালিক, আর কাবার মালিক যিনি তিনি একমাত্র আল্লাহ পাক, উনি হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। উনি নুফাইল কি করলেন, ওই মাহমুদ নামে হাতিটার কানে কাছে গেলেন, কানে কানে বলতেছে, ও মাহমুদ হাতি, তুমি যার হুকুমে এসেছো, যেই ঘরকে ভাঙ্গার জন্য এসেছো, ওই ঘরের মালিক যিনি, তোমারও মালিক তিনি, সুতরাং তুমি এই জমির মধ্যে বসে যাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা চালাচ্ছিলাম লাগাতার কয়েক মাস ধরে সূরা আল কাহাফ। তো ইজাবত সূরা কাহাফের 42 নম্বর আয়াতে আলোচনা করে স্থগিত রেখেছিলাম। আজকে এসেছি 43 এবং 44, দুটি আয়াত নিয়ে এসেছি। দেখা যাক ইনশাআল্লাহ কত দূর যাইতে পারি। তো কথাটা আমি আগে বলছিলাম যে সূরা কাহাফ নাজিল হয়েছে 3 দফায়। কাফের মুশরিকরা প্রশ্ন করেছিলেন, আসহাবে কাহাফ কারা, বাদশাহ জুলকারনাইনের পরিচয় কি, এবং মুসা খিজিরের সম্পর্ক কি, এই 3 প্রশ্ন। তো আল্লাহ রসুল বলছিলেন এর উত্তর আগামীকাল। তো আগামীকাল দিতে চাইতে কথাটা বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। না বলার কারণে মাঝখানে 15 দিন পার হয়ে গেছে। এই 15 দিন পর এই ধাপে 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 এই সূরাটা 3 দফায় আল্লাহ পাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে পর্যন্ত আমরা 42 চলে গেছে 43, এই যে 44 পর্যন্ত আমরা আসছি। তো এখানে বলছে যে কথাটা আমি বলছিলাম, যে জায়গাটায় 42 নম্বর আয়াতে কারিমের আলোচনা করে যে রাখছিলাম, ওই জায়গায় ছিল আলোচনা যে ওই যে আপনার বাগানের মালিক, মনে আছে তো? ওই বাগানের মালিক তিনি অহংকার করছিলেন, নিজে নিজেকে বিশাল মনে করলেন। এরপরে তার দোস্ত বন্ধু বলছেন যে আপনি এইভাবে বললেন, আমি চাই আল্লাহ পাক আপনার চেয়ে আমাকে উত্তম কিছু দিতে পারে, আপনার বাগানের চেয়েও। আর খোদা না করুক, আল্লাহ না করুক, বা আপনার বাগানের মধ্যে আল্লাহ পাক আসমানে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে, তখন আপনি কি করবেন? এ পর্যন্ত স্থগিত রেখেছিলাম। তো এরপরে 43 নম্বর আয়াতে আল্লাহ পাক জবাব দিলেন, ওয়ালতাকুন লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। আল্লাহ বলতেছেন যে যারা এই ধরনের বাহাদুরি করে, যারা এই ধরনের বাহাদুরি করে, নিজকে বিশাল আকার মনে করে, ধন সম্পদ সন্তান সন্ততি বিশাল আকার মনে করে, আল্লাহকে, আল্লাহর স্মরণ, আল্লাহর হুকুম আহকাম ভুলে গিয়ে যায়, শেষ পর্যন্ত আল্লাহ তাকে কী করে? ধ্বংস করে দিয়ে যায়। এবং ওই লোকের যদিও কোনো দলীয়ভাবে কোনো দল থাকে, কোনো শক্তি থাকে, এই শক্তি প্রতিশোধ নিতে পারবে না এবং নিজেও এর কোনো মোকাবেলা করতে পারবে না। এটা হচ্ছে 43 নম্বর আয়াতের অর্থ। 44 নম্বরে বলছেন, হুনালিকা ওয়ালা ইয়াতু লিল্লাহি হক। এই জায়গার মধ্যে হক, সত্য, বাসা না বাসা, মরা একমাত্র এখতিয়ার, দায়িত্ব কার? ওই আল্লাহ পাকের। আল্লাহ বাঁচাইতে পারে, আবার আল্লাহ মারাই দিতে পারে। এরপরে হুয়া খয়রু সাওয়াবা ওয়া খয়রু উকবা, এবং তেনার কাছ থেকেই উত্তম, তেনার কাছ থেকেই ভালো ফলাফল, তেনার কাছ থেকেই ভালো ডিসিশন। হক সত্য সব কিছু আসে, কিন্তু মানুষ আমরা কি এগুলো সব বেমালুম, ক্ষণিক সময়ের জন্য হইলেও, স্মরণ থেকে হইলেও আমরা কি ভুলে যাই, এই জন্য এই অবস্থা হয়ে যায়। তো যখন মানুষ ধন সম্পত্তির লোভের মোহে পড়ে আল্লাহর স্মরণ এবং আল্লাহর হুকুম হাকামকে ভুলে যায়, তখন এটা কিন্তু শয়তানি ওয়াসওয়াসা তার ভিতরে ঢোকে। আর শয়তানি ওয়াসওয়াসা ঢুকেই সে কি হয়ে যায়? বেমালুম ভুলে যায়। আর যখন ভুলে যায়, তখন আল্লাহ পাক কি করেন? এই ধরনের আযাব গজব বা বিভিন্ন বিপদের সংকেত দিয়ে একটা হুঁশিয়ারি সংকেত দেয়, হুঁশিয়ারি থ্রেট দেয়, যাতে করে সে কি হয়ে যায়? সতর্ক হয়ে যায়। যদি হুঁশিয়ারি থ্রেট না দেয়, তত মানুষ ভুলে যাইতে 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 শেষ পর্যন্ত আল্লাহর যে গুণ কীর্তন, আল্লাহর যে নাম নিতে হবে, এটা তার স্মরণেই থাকবে না। এর জন্য আল্লাহ পাক কি করে? মাঝে মধ্যে বড় ধরনের কোনো বিপদ আপদ দেয়। ওই যে গত কয়েক জুমায় বলছিলাম যে বিপদ আপদ যখন মুসলমান মোমেনদের মধ্যে উপরে আসে, তখন এটা হয়ে যায় পরীক্ষা স্বরূপ। নবী রাসূলদের মাধ্যমে, মোমেনদের মাধ্যমে এটা হয়ে যায় পরীক্ষার স্বরূপ, আল্লাহর তরফ থেকে পরীক্ষা। আর যদি বড় ধরনের কোনো বিপদ আপদ আসে, যে আল্লাহর হুকুম হাকাম মানছে না, নামাজ কালাম নাই, দিন নাই, ইসলাম নাই, চরিত্র নাই, ওই বিপদ আপদটা দিয়ে হুঁশিয়ারি কি দেয়? সংকেত দেয়, থ্রেট দেয় যে আপনি ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান, এরকম। এভাবে বলছে। তাহলে এই যে বিপদ আপদ আসে, এবং যারা এই ধরনের ধন সম্পদ নিয়ে অহংকার করবে, বড়াই করবে,
তাদের এরকম অবস্থা হয়। আর একমাত্র আল্লাহকে ভুলে যায় শয়তানি ওয়াসওয়াসার মাধ্যমে। ইচ্ছাকৃতভাবে মানুষ কিন্তু যারা মোমেন মুসলমান এরা কোনোদিন আল্লাহকে ভুলবে না, ভুলবে জীবনও ভুলবে না। যদিও নামাজ কাদায় কোনো ক্ষেত্রে কাজা হয়, তবুও আল্লাহ বিরোধী যদি কোনো লোক, আল্লাহ বিরোধী যদি কোনো ধরনের কথাবার্তা উস্কানিমূলক বা আল্লাহ বিরোধী কথাবার্তা বলে কেউ যদি কোনো মুসলমান শোনে, তারপরও তার গায়ের পশম খাড়া হয়, ঠিক কিনা? সে তো মুসলমান, প্রতিশোধ নিতে তার মনটা হয়ে যাবে। তাইলে এই শয়তানি ওয়াসওয়াসার মধ্যে কি হয়ে যায়? ভুলে যায়, আল্লাহকে অস্বীকার করে। আর এই ভুলে যায় এবং অস্বীকার করে দুই শ্রেণীর লোক ভুলে যায়। কথাটা বলতে ভুলে গেলাম। যারা আসতেছেন 2 রাকাত নামাজ পড়ে কিন্তু বসে যাবেন, নামাজ না পড়া পর্যন্ত মসজিদে বসবেন না। এই কথাটা ক্লিয়ার করি বলি 1 মিনিট, যে আপনি শুধু খালি জুমার দিনে নন, আপনি যদি কোনো কারণবশতে বেলা 10টা 11টার দিকে বা 9টার দিকে বা 8টার দিকে কোনো একটা পারিবারিক বা কোনো একটা মিটিং বসবেন, যে 5-7 জন মিলে আমরা একটা পরামর্শ করব কোনো কাজের বিষয়, মসজিদের কাজের বিষয় বা একটা পারিবারিক বিষয়, জামাতের সম্পর্কে নিয়ে, তাইলে মসজিদে যদি আসেন তাহলে আপনাকে এসে আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ 2 রাকাত সালাত আদায় করে মসজিদ বসতে হবে। কারণ মসজিদে বসতে গেলে একটা অনুমতি লাগে, পারমিশন লাগে। কীরকম পারমিশন? আপনি বড় ধরনের একটা অফিসে গেলেন, সরকারি কোনো অফিসে গেলেন, চাকরির জন্য আবেদন জানাচ্ছেন, তো ওইখানে গিয়ে চেয়ার আছে কিন্তু, আচ্ছা আপনি গিয়ে কি চেয়ারের টানি নিয়ে বসতে পারবেন? ওখানকার অনুমতি দেয় না। আচ্ছা স্যার আপনি বসেন, আঙ্কেল বসেন, চাচা বসেন, এই যে কথাটা বলে তারপরে আপনি বসেন। তখনও যে আমরা বসি, তারপর একটা কীরকম জানি একটা কেমন লাগে। একটা আমি ক্ষুদ্র মানুষ গিয়েছি, একটা বড় একটা ধরনের শিক্ষাগত লোক বসে আছে, এরকম লাগে কি না? তা লাগে। তা ঠিক অনুরূপভাবে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর এসে আসলে বসতে গেলে অনুমতি লাগবে, আর অনুমতিটা আল্লাহ রসুল বলছেন 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত বসতে পারবেন না। এটা যারা জানে না তার সাবজেক্ট বাদ, কিন্তু যারা এখন জানছেন, জানার পরে আপনি যদি বসেন তাহলে গুনাহগার হবেন, নবীজির কথাটা অমান্য করলেন। এর জন্য খুতবা হোক, বক্তব্য হোক, কি হোক, মসজিদে ঢুকছেন 2 রাকাত সালাত আদায় করে বসে যেতে হবে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। তো এরপরে তো এই যে বেমালুম ভুলে যায় 2 শ্রেণীর লোক। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহকে অস্বীকার করে, ভুলে যায়। কারা? 1 নাম্বার শ্রেণী, যে যারা বেধর্মী, ওর ভিতর আল্লাহ নাই, দিন নাই, ইসলাম নাই, আল্লাহ মানে না, নিজের একটা মন গড়া ধর্ম নিয়ে, যার যেই ধর্ম, ওর ধর্ম অনুযায়ী মন গড়া নিয়ে ওরা ওইভাবে মানে, কিন্তু আল্লাহকে আল্লাহ বলি মানে না, আল্লাহকে আল্লাহ বলি স্বীকার করে নেয় না। এটা 1 নাম্বার। 2 নাম্বার, মুসলমানের ভিতর, মুমিনের ভিতরও আল্লাহকে কি করে? ভুলে যায় এবং অস্বীকার করে। কীরকম ভুলে যায়? বললাম শয়তানি ওয়াসওয়াসা। কীরকম? যেমন আমাদের মধ্যে চলতে ফিরতে খাইতে নিতে উনি কিন্তু ইচ্ছা করলে জহর অথবা আসরের নামাজটা ইচ্ছা করলে জামাতে গিয়ে পড়তে পারবে। সামনে মসজিদ বা মসজিদ নাই, জমির মধ্যে কাজ করতেছি, দাঁড়াও আজান দিচ্ছে, আমি নামাজটা আদায় করে আসি, বা 4 জন মিলে আমরা জামাত আদায় করি খেত খামারের মধ্যে, ইচ্ছা করলে পারবেন। কিন্তু এই যে হাঁসকারি দিয়ে আপনি নামাজটা কি করলেন? আপনি আদায় করলেন না, এটা থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এই জায়গায় আপনি কি শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহকে আপনি ভুলে গেলেন। এটাও মুসলমানদের মধ্যে পড়ে যায়। তাহলে এইভাবে আমরা যদি করি, এটা কিন্তু কাদায় কেউ, এটা ইচ্ছাকৃত। আর এইভাবে ইচ্ছাকৃতভাবে আপনি যদি নামাজ কাজা করেন, খাস করে বিশেষ করে আল্লাহ রসুল আসরের নামাজের সম্পর্কে বলেছেন যে মান তারাকা সলাতান আসরে ফাকাদ হাবেতাত আমালুহুম। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ত্যাগ করলো, কাজা করলো, সে ধন সম্পদ, সন্তান সন্ততি এবং কি আমল থেকে বঞ্চিত হয়ে গেল। কারণ নাউজুবিল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। এই জন্য ইচ্ছাকৃতভাবে অন্তত আসরের নামাজটা খুব গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজ তো আপনার আদায় করতেই হবে, কিন্তু আসরের জন্য এটা প্রাধান্য দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে আয়াত বলা হয়েছে আসরের নামাজের কথা। এই জন্য আসরের নামাজ কাজা করলে আপনার সব শেষ। অনেক আছে এরকম হাসকারি ইচ্ছাকৃতভাবে কি করে কাজা করে, তা কাজটাও ঠেকাইতে পারলেন না, আপনি জামাতও পাইলেন না, লাভ কি করলেন? এই জন্য মুসলমান মুমিন দাবি করলে ভাই এই জিনিসগুলা কি সিস্টেমে, টাইমে এরকম মেনে চলতে হবে সিস্টেমে, তারপরে আপনি আপনার কাজ করেন। তো এই যে এই ভুলে যাওয়ার কথাটা বললাম। এখন আল্লাহ রসুল বলছে যে মানুষ যে ভুলে যায়, আল্লাহকে অস্বীকার করে,
যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের এদের সাবজেক্ট বাদ, মোমেন মুসলমানদের মধ্যে যারা ভুলে যায় শয়তানি ওয়াসওয়াসার মাধ্যমে, এই ভুলে যাওয়াটা অস্বীকার করাটা সর্বপ্রথম হজরতে আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনি করেছেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন এই আদি পিতা যিনি ভুল করেছেন, ভুলে গিয়েছেন, অস্বীকার করেছেন, ওই জায়গা থেকে তার আদি সন্তানরাও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুলে যায় এবং আল্লাহ কি করে অস্বীকার করে। এটা আল্লাহ রসুল বলছেন। হাদিস বর্ণনা করেছেন আন আবি হুরায়রাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফাতাহু মালাকুল মাউত ফাকালা লাহু আদামু কাদ আজলাত কাদ কুতিবা ইলা আলফা সানাত। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাকের নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানালেন, সৃষ্টি করলেন, করার পর জান্নাতের নাজ নেয়ামত দিলেন, দেওয়ার পরে তাকে পৃথিবীতে যত সন্তানগুলো আসবে সমস্ত সন্তানগুলোর রুহু এরকম হাতের মুষ্টির মধ্যে দেখায় দিলেন। যখন দেখায় দিলেন, দেখে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বললেন, মহান রব, এই যে হাতের মধ্যে কিছু কিছু ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো লোক দেখা যায়, সবচেয়ে একটা ভালো আকর্ষণীয় লোক দেখা যায়, এই লোকটা কারা হবে? এই লোকটা কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবুল বাশার এই লোকটা হবে তোমাদের সন্তানদের মধ্যেই তোমাদের আদি সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম হবে। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এটা আমার সন্তানদের মধ্যেই? আল্লাহ বলছে হ। তো এর হায়াত কতটুকু রেখেছো? তা আল্লাহ বলছে আর হায়াত দিয়েছি আমি 40 বছর। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ 40 বছর দিয়েছেন, আচ্ছা বাড়া যায় না? তা আল্লাহ কয় যে না, আমি যেটা নির্ধারণ করে দিয়েছি এটাই। তা আদম আলাইহিস সালাম বলছেন, আচ্ছা আমি যদি আমার হায়াত থেকে দেওয়া যাবে? আল্লাহ বলছেন হ্যাঁ তুমি দিতে পারবো। তখন আদম আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ আমি আমার হায়াত থেকে তাকে 60 বছর দিলাম। তাহলে 60 আর 40 কত? 100 হয়ে গেল কার? দাউদ আলাইহিস সালামের। হয়ই নেই তখন উনি তার খালি দেখতে পেয়েছেন। তাহলে আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত থেকে 60 বছর কমায় গেল, থাকে কত? 940 বছর। আদম আলাইহিস সালাম যখন এরকম করে 940 বছর হায়াত যখন পার হয়ে গেলেন, যখন শেষ হয়ে গেলেন, তখন মালাকুল মউতার সামনে হাজির হয়ে গেলেন। ফাকালা লাহু আদামু কাদ আজলতা। মালাকুল মউত হাজির হয়ে গেলেন, হাজির হয়ে বলতেছেন ক্বালা বাল ওয়ালাকিন্না জালতা, বলতেছে আবুল বাশার তোমার তো টাইম শেষ, তোমার মউত, তোমার হায়াত কবজ করব, জীবন কবজ করব। আদম আলাইহিস সালাম বলতেছেন আমার হায়াত তো আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছিল, কিন্তু এখনো তো আমার তো 1000 বছর পূরণ হয় নাই। মালাকুল মউত বলল, আবুল বাশার আপনার কি মনে নাই? আপনি তো ওয়ালাকিন্না জালতা লিইবনিকা দাউদু 60 সানাতুন, আপনার কি মনে নাই? আপনি তো আপনার সন্তানকে 60 বছর হায়াত দান করেছেন। আদম আলাইহিস সালাম বলছেন না আমার তো মনে পড়ে না, আমি কখনো আমার সন্তানদের 60 বছর হায়াত দান করি নাই। এই যে অস্বীকার করে ফেললেন। যখন অস্বীকার করলেন, আল্লাহ নবী বলতেছেন ফাজাহাদা যুররিয়াতুহু ফানাসিয়াতা যুররিয়াতুহু ক্বালা ফামিন ইয়াউমাইযিন উমিরা বিল কিতাবে ওয়াশ-শুহুদ। আল্লাহ রাসূল বলছেন আদম আলাইহিস সালাম যেমন তার মালাকুল মউতের সামনে হায়াতের ব্যাপারে অস্বীকার করেছেন, ঠিক তেমনি তার আদি সন্তানরাও বেমালুম ভুলে গিয়ে এরা অস্বীকার করেন। আল্লাহর নবী বলেছেন এজন্য তোমরা এখন থেকে যে কাজটা করবে, তোমরা জমিতে হোক, কেনাকাটায় হোক, লেনদেনে হোক, যখন তোমরা কোনো কাজ করবে তখন তোমরা ওইটা লেখা রাখবে। 1 লেখা 1000 কথার সমান, এটা তোমাদের দলিল হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন দলিল চলে আসছে এখান থেকে। আল্লাহ রাসূল বলছেন যে আদম আলাইহিস সালাম ওটা বেমালুম ভুলে গিয়ে কি করেছেন? অস্বীকার করেছেন। এই জন্য এই আদি পিতার সন্তান আমরাও মানুষের মধ্যে কি করি? অস্বীকার করি, ভুলে যাই। এই অস্বীকারটা কীরকম হয়ে যায়? লোভনীয় সম্পদের মাধ্যমেও হয়ে যায়, আবার বেমালুম ভুলেও যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছে যখন তোমরা কোনো কাজ করবে তখন তোমরা কি করবে? কাগজে লেখা রাখবা। যখনই লেখা রাখবে 1 লেখা 1000 কথার সমান। একটা লেখা রাখবেন কোন মাসে কত তারিখ,
ওখানে থাকবেন, আপনি মরে যাবেন, আপনার সন্তান যাবে, তার সন্তান, তার সন্তান দলিল পেয়ে যাবে যে এইটা দেখেন আমার বাবা আমার দাদু এটা কি করে দিয়েছে, লিখে দিয়ে গেছে। দেখেন তাহলে এই লেখাটা থাকলে দলিল থাকবে, প্রমাণ থাকবে, এখানে কোনো আর জবরদস্তি হবে না। এখন এই জায়গাও মানুষ লোভনীয়ত পড়া স্বীকার করে। কিরকম দেখেন, অনেক এরকম দৃশ্য হয়েছে যে এমনও হয়েছে ভাইয়ে ভাইয়ে বা চাচা ভাতি যায় বা ভগ্নিপতি শালা বহনাইয়ে লেনদেন করছে, ভাই বাড়ি ধরছু অমুক তমুক 20,000 10,000 টাকা দে, এরকম লেনদেন হয় না? হয়। তো দেখেন 20,000 30,000 50,000 টাকা আওলান নিয়েছে, নিয়ে দেখা গেল কাজ কাম করতে করতে যে নিয়েছে হঠাৎ করে মারা গেল, কিন্তু তুকিদের লেখে রাখছে, তখন তার পাওনাদার গিয়ে বলতেছে আমার কাছ থেকে টাকা নিছিল অমুক দিন। এই যে দেখেন দলিলটা পাওয়া গেল, ও কিন্তু পরের সন্তানরা হোক তাকে কি দেবে, যেহেতু ওটা কি আছে, প্রমাণ আছে। আর একটা বিষয় দেখেন, এখন যার কাছ থেকে টাকাটা নিয়েছে, যে টাকাটা দিয়েছে 50,000 দুক আর 20,000 দুক, ওই লোকটা টাকা দিনের মধ্যে দিছে, রাইতে মারা গেছে, কিন্তু ওইটা তো লেখা হয় নাই। বলছে যা বিকালে সন্ধ্যাবেলা তোর ভাবি কম লিখে দিবে এলা। উনি তো বিকালবেলা হয়তোবা গরু আনতে গেছে, কোনো জায়গায় গিয়ে স্টক করছে, খারাপ লাগছে, হাসপাতালে গিয়ে বাস মারা গেছে। এখন এই লোক মনে করছে, মনের মধ্যেই যে শয়তানের ওয়াসওয়াসা, আর আমি তো টাকা নিলাম তার কাছ থেকে 20,000 30,000, কেউই জানে না। এখন যদি সে আল্লাহ ভীরু হয়, মোমেন মোত্তাকি হয়, মুসলিম হয়, তাহলে সে স্বীকার করবে। কিন্তু অধিকাংশ মানুষ ওই জায়গায় স্বীকার করবে, জীবনও স্বীকার করবে না। এই যে দেখ 50 20 30,000 টাকা, এই জন্য আল্লাহ রসুল বলছে কি করো, তোমরা লেখা রাখবা। তাইলে আল্লাহ পাক বলতেছে এর সাথে যে যারা এই ধরনের সয় সম্পদ ধন সম্পদ নিয়ে বাহাদুরি করবে, এরকম অহংকারী করবে, ডাম্পডরাজ করবে, তাহলে এইরকম যখন আমি তাদেরকে গজব আযাব দেব, এটা মোকাবেলা করার পৃথিবীতে কেউ নেই। আর সাহায্য করা, মোকাবেলা করা একমাত্র করতে পারলে ওই আল্লাহ ছাড়া সাহায্য করা, রক্ষা করার কেউই নেই। তাহলে এখানে জোর জমি নিয়ে যারা এরকম করবে, অহংকার করবে, যে এইরকম করলে আল্লাহ পাক কি করবেন, এই গজব আযাব দিয়ে তাকে ধ্বংস করবে, আর এই ধ্বংসের মোকাবেলা কেউ করতে পারবে না। দেখেন এই আয়াতের জবাব আল্লাহ পাক আর জায়গা দিয়েছে যে ইয়েমেনের বাদশাহ অনেকগুলা বাদশাহ আসছিলেন, তো একটা পর একটা এরকম যাইতে লাস্ট পর্যায়ে একটা বাদশাহ ছিলেন, যে বাদশার নাম ছিলেন আপনার আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসী। তিনি নাজ্জাসীও কোনো কাদা বেকাদায় তিনি একটা ফেল পড়ে গেলেন। যাওয়ার পরে পার্শ্ববর্তী এলাকায় গিয়ে তিনি একটা দায়িত্ব পাইলেন অন্য কোনো কারণবশত। পরে বিভিন্ন জায়গায় ক্ষেত্রে একটা কৌশল করে একটা বাদশাহ আসি ঢুকলেন ওই জায়গায়। সে বাদশার নাম ছিলেন আব্রাহার ক্লিন্টন। তো ইনি কি করলেন, ইনি বাদশাহ নাজ্জাসী কিন্তু খ্রিস্টান, তারপরে এরই কিন্তু নবীজির ইসলাম হুকুম হাকাম এগুলি কিন্তু এগুলা পড়ে, উনি ইঞ্জিন কিতাব পড়ে, তো পড়ে। আর নবীজির সামনে যখন যে কিতাবের কোরআনের যে আয়াত নাজিল হয়, উনি লোক পাঠিয়ে দেয়, দিয়ে কতটুকুন হয়েছে নাজিল, কতটুকুন বাকি আছে সব ইনি শুনে ওই পাণ্ডুলিপি গ্রহণ করে রাখে বাদশাহ নাজ্জাসী। তো ওই এলাকায় যখন আব্রাহার বাদশাহ ছিলেন, তখন উনি একটা পরামর্শ দিলেন যে আমি আপনার এলাকায় আমি একটা গির্জা, কেউ বলেছে গির্জা, কেউ বলেছে নতুন কাবা মানে আল্লাহর সঙ্গে এদের টেক্কাটা দিতে গিয়ে কি অবস্থা হয়েছে, ওই আয়াতের ব্যাখ্যা। তো তখন তিনি কি করলেন, ইয়েমেনে একটা কাবা তৈরি করলেন। কাবা তৈরি করে সারা দেশ, অনেক কয়টা দেশ হুলিয়া নামা দিলেন যে মক্কায় আর ওই কাবায় তাওয়াফ করা যাওয়া লাগবে না, আমাদের এলাকায় হয়েছে এই কাবায় তাওয়াফ হবে, এখানে করে দিলেন। দেওয়ার পরে ওই ইয়েমেনের মধ্যে কিছু মানুষ আল্লাহ যারা তলে তলে ঈমান এনেছিলেন, ভালোবাসেছিলেন, নবীজি পৃথিবীতে আসার 50 দিন আগের ঘটনা, এই ঘটনাটা ঘটেছে। তো তখন কি করলেন, তখন ওনার সঙ্গে মোকাবেলা করলেন। মোকাবেলা করতে শেষ পর্যন্ত মক্কা থেকে একজন যুবক, মক্কা মোকাররমা থেকে একজন যুবক শুনলেন ইয়েমেনে নাকি নতুন একটা গির্জা অথবা কাবা তৈরি করেছে। আচ্ছা দেখি যাই তো কীরকম। সে দেখতে গিয়ে দেখেছে কাবার চতুর্দিকে সেনাবাহিনী দুর্ধর্ষ পাহারা। তো তিনি দিনটা কাটার পরে যখন রাত ঘনিয়ে আসলেন, সেখানে গিয়ে বলতেছে যে আপনার কাবা তো গেট খুলে দেন, আমি ঢুকে দেখি তাওয়াফ করি। তা বলতেছে যে না, রাতের মধ্যে দেওয়া যাবে না, বাদশার পারমিশন লাগবে মুক্ত। তা বলছে এটা কেমন কথা, আরে কাবা তৈরি করেছেন, এখানে পারমিশন আবার কি, আমরা আসবো দেখবো তাওয়াফ করবো, এটাই তো।
আপনি গেট দেন, চাবি দেন, গেট খুলে দেন। তখন প্রহরীরা, সেনাবাহিনী যে দায়িত্বে ছিলেন, এরা তখন গেট খুলে দিলেন। গেট খুলে দিয়ে ওই কাবার ভিতর ঢুকলেন ইয়েমেনে। আসল তার মূল উদ্দেশ্য ছিল ওইটা তাওয়াফ করা না। উনি ঢুকলেন, ঢুকার পরে চারিদিকে ঘুরে ঘাড়ে দেখে ইচ্ছা মতো পেশাব পায়খানা করছেন, বলতে পেশাব পায়খানা করে দিয়েছে। দেওয়ার পরে ওখান থেকে চলে আসলেন। পরের দিন সকালবেলা যখন প্রহরীরা দেখে পেলেন যে কি জানি একটা দুর্গন্ধ ভাব, তখন এই দেখা গেল সর্বনাশ, গতকালকে রাত্রে তো একটা যুবক আসছিল, তার পরিচয় কি, নাম কি, বাড়ি কোন না। তারা যাচাই বাছাই করলেন, এই সংবাদ বাদশার কানে গেলেন, আব্রাহারের কানে গেলেন। বলছে কি, আরে মক্কার কাবাকে দমন করার জন্য, স্তব্ধ করার জন্য আমি এখানে করেছি তৈরি, যাতে এলাকার লোক আরো ওই যে এলাকা থেকে লোক আসুক। আবার এই কাজ করছে কে? এই কাজটা যে করেছে আর হিসেব পরে এই সময় ওই সময় এখানে প্রহরীর দায়িত্ব সেনাবাহিনীকে ছিলেন, দায়িত্ব কাজ ছিলেন। তখন যে দায়িত্বে ছিলেন, পাহারায় ছিলেন, তিনি থরথর করে কাঁপতেছে। তিনি বলছেন যে বাদশা নামদার, আমি তো দায়িত্ব ছিলাম, কিন্তু কাবা উনি আসছে তাওয়াফ করার জন্য, তালা লাইকে রাখবো, আমরা তো বুঝতেই পারি নাই যে কাজটা করবে। তখন আব্রাহার ক্লিন্টন কি করলেন? তিনি বলতেছেন যে আর হবে না, চলো এখন আমাকে কি করতে হবে, মক্কার যে কাবা আছে এই কাবাকে, এই কাবার প্রতি অভিযান চালা, এটাকে ভেঙে দিতে হবে, এটাকে ধ্বংস করে দিতে হবে। এই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। যখন এই সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্ত নিয়ে পরামর্শ করতে ওই বাদশা আব্রাহার ক্লিন্টনের একজন প্রধান উপদেষ্টা ছিলেন। উপদেষ্টার নাম আসছে তাফসিরের মধ্যে হিমারাই, অথবা কেউ বলেছে হিমারিয়া। হিমারাই অথবা কেউ বলেছে হিমারিয়া, খ্রিস্টান তো নাম হিমারিয়া। আর বর্তমান দেখেন মিলটা দেখেন, নাম হিমারিয়া আর বর্তমান একজন আর্জেন্টিনিয়ার প্লেয়ারের নাম কি? ডিমারিয়া। দেখেন হিমারিয়া ডিমারিয়া। আবার আরেকটা দেখেন, ওর নাম, বাদশার নাম আব্রাহার ক্লিন্টন, আর বর্তমান পৃথিবীতে আমেরিকার একজন শাসন ছিলেন, নাম কি? বিল ক্লিন্টন। ওরাও খ্রিস্টান। এই জন্য কোরআন এক জায়গায় বলা হয়েছে যে ওয়াকাল আল্লাযিনা কাফারুলা তাসমাউলি হাজাল কোরআন, যে কাফেররা বলছিল খবরদার লা তাসমাউলি হাজাল কোরআন, এই কোরআন শুনিও না, কাছে যেও না, মানিও না, তোমরা ঢোল তবলা গিটার বাজাও। তো এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিস তাফসীরকাররা বলেছে যে আবু জেহেল, আবু লাহাব, সাহাবা, উতবা, আব্দুল্লাহ বিন রাবিয়া, আস ইবনে ওয়াইল, ওলীদ বিন মুগিরা, এরা তো থাকবে না, এদের নাতি নাতনি উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত কি থাকবে। এই জন্য কিছু কিছু নামের সাথে নামের মিল থাকবে। তো এই হিমারিয়াক বললেন চলো মক্কার দিকে। তখন হিমারিয়া পরামর্শ দিচ্ছে আব্রাহারকে, বাদশা সরাসরি গিয়ে ওই মক্কার কাবার উপর হামলা করা যাবে না। যদি মক্কার কাবার উপর হামলা করতে যাই তা বিপদ আসতে পারে। তা না করি এক কাজ করি, আমরা ওইখানে গিয়ে হাল হকি দেখি, দেখার পরে ওই এলাকার কিছু কিছু উট, ভেড়া, দুম্বা এগুলো লুটপাট করে আমরা আনবো। দেখি ওইখানকার রক্ষণাবেক্ষণের দেখতে কারা আছে। যখন আমার কাছে আসবে, কাকুতি মিনতি করবে, তখন না হয় আমরা তাকে ছাড়ে দেব না ভাঙবো, সেটা সিদ্ধান্ত নেব। বাদশা তখন বলছে ঠিক আছে। ওই যে প্রধান উপদেষ্টা জ্ঞান দিলেন, দিয়ারা পরের দিন সকালবেলা রওনা দিলেন। রওনা দেওয়ার পরে যখন এই মক্কা এলাকা ঢুকছে, ঢুকার পরে বলতেছে এই হিমারিয়া, যাই কাবার চত্বরের যে সমস্ত আশেপাশের লোক আছে সমস্ত লোকের উট, ভেড়া, ছাগল, দুম্বা ছিনিয়ে নিয়ে আসো। এগুলো তো উপর হামলা না করা পর্যন্ত এখানকার একটা লোক সাড়া দেবে না। কিতাবের মধ্যে আসছে 60,000 সেনাবাহিনী, হাত্তি ছিলেন এরকম প্রায়, ওই হাত্তি ছিল ওইরকম অসংখ্য হাত্তি। এরপরে যখন সমস্ত উট, ভেড়া, ছাগল নিয়ে আসলেন, ওর মধ্যে আব্দুল মোত্তালেবেরও উট ছিলেন 200 উট। এরপরে যখন নিয়ে আসলেন, নেওয়ার পরে তখন ওই হিমারিয়াকে বলছেন হিমারিয়া যাও, এই কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার হাতে আছে তাকে সংবাদ দাও। হিমারিয়া তখন এসে যাচাই করলেন কে, যে এইখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এর দায়িত্ব আছে আব্দুল মোত্তালেব। আব্দুল মোত্তালেবের কাছে গেলেন, গিয়া বলছেন যে বাদশা আব্রাহার ক্লিন্টন আসছে, আপনার সঙ্গে কিছু কথাবার্তা বল। এরপর দেখেন আল্লাহ পাক বলতেছে যে মানুষকে যখন যে কোনো মানুষকে আল্লাহ পাক যেখানে যেভাবে সম্মান দেয়, যখন সম্মান দেয় তো বাদশাহ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, এসপি হোক, তখন আল্লাহ পাক ওই তার যত বড়ই কঠোরতা হোক, আল্লাহ পাক কিন্তু যদি সম্মান দিতে চায় তা ওর মাধ্যমেই সম্মান দেয়, বলেন সুবহানাল্লাহ। যখন এই হিমারিয়া যখন আব্দুল মোত্তালেবের কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন আব্দুল মোত্তালেব চলুন,
বাদশাহ আব্রাহার ক্লিনটন চলে আসতেছে, আপনার সঙ্গে কিছু কথাবার্তা বলবে। তখন বাদশাহ আব্রাহার এরকম অপেক্ষা করছেন মক্কার কাবা হাতিমের আঙ্গিনার মধ্যে, একটু দূরে সরের মধ্যে। এরপর আব্দুল মোত্তালেব যখন তার জ্ঞানাগোষ্ঠীর লোক নিয়ে যাচ্ছেন, যেতে যেতে সামনে আব্দুল মোত্তালেব যাচ্ছেন, এরপরে হিমারি আগে আগে যাচ্ছেন। যাওয়ার পরে বাদশার সামনে গেলেন, একটা স্বর্ণ খচিত চেয়ারের মধ্যে বাদশাহ আব্রাহার তিনি বসেছিলেন। যখন কাছাকাছি গেলেন, যাওয়ার পর হিমারিয়া বলতেছেন, বাদশাহ নামদার, ওই যে লোকটা আগে আগে আসতেছে, এই লোকটাই হলো কাবার আব্দুল মোত্তালেব। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা হচ্ছে এখানকার দেওয়ানি। যখন আব্দুল মোত্তালেব এক পা দুপা করে কাছে গেলেন, যাওয়ার পর কি করলেন, তখন বাদশাহ আব্রাহার চেয়ার থেকে, সিংহাসন থেকে নেমে পড়লেন। কারণ আব্রাহার ক্লিনটন যখন আব্দুল মোত্তালেবকে দেখতে পেলেন, আব্দুল মোত্তালেবের চেহারাটা এরকম ছিল, দীর্ঘলি লম্বা চেহারা, স্বাস্থ্যবান চেহারা, কিরকম সুদর্শন চেহারা। যখন দেখতে পেলেন, দেখার পরে তিনি বাদশাহ চেয়ারের সিংহাসন ছেড়ে দিয়ে জমির মধ্যে বসলেন। বসার পরে আব্দুল মোত্তালেব বলছেন, ও বাদশাহ আব্রাহার, কি ব্যাপার, স্বর্ণখচিত চেয়ার রেখে আপনি জমির মধ্যে বসলেন কেন, কারণ কি? তখন আব্রাহার বলতেছে, আব্দুল মোত্তালেব, এই প্রশ্ন পরে হবে, আগে বলো কি জন্য এসেছো। আব্দুল মোত্তালেব বললেন, বাদশাহ আব্রাহার, আমি জানতে পারলাম, শুনতে পাইলাম আপনার আপনার সেনাবাহিনী অভিযান চালায়া আমাদের অসংখ্য উট ভেড়া ছাগল দখল করে নিয়েছে, পাইকারিদের জব্দ করেছেন। সুতরাং এর মধ্যে আমার উট ছিল, আপনি উট গিলে ফেরত দিয়ে দেন। যখন এরকম করে আব্দুল মোত্তালেব বলতেছে, তখন বাদশাহ একটা হিহি করে হাসি দিলেন। দেওয়ার পরে বলতেছেন, আব্দুল মোত্তালেব, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পারলাম যে আমি তো আসলাম একটা অন্য উদ্দেশ্যে। আমি মনে করলাম তুমি আমার কাছে এসে আমার কাছে কাকুতি মিনতি করবে। আমি তো কাবা শহরকে ধ্বংস করব, যুদ্ধ করার জন্য আসি নাই। তোমার এই এলাকার লোক আমার এলাকায় কাবার ভিতরে গিয়ে তিনি পেশাব পায়খানা করেছে, এজন্য প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি তোমার কাবাকে ধ্বংস করার জন্য এসেছি। আর তা না করে তুমি মাপ না আসে, কাকুতি মিনতি না করে তুমি তোমার উঠছে আসো। আব্দুল মোত্তালেব বললেন, বাদশাহ আব্রাহার, আমি হইলাম উট ভেড়া ছাগলের মালিক, এই জন্য এগুলো রাখার জন্য, এইগুলো ফেরে নেওয়ার জন্য আসছি। আর কাবার মালিক যিনি, তিনি একমাত্র আল্লাহ পাক, উনি হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। উনি হেফাজত করবে, কাবার মালিক তো আমি নই। কাবার মালিক কি? আমি নই। এরপরে কথোপকথনের মাধ্যমে কেউ বলেছেন তাকে বলে ফেরত দিয়েছে, আবার কিছু জব করেছে। কেউ বলে কোনো মুহাদ্দিস বলছে দেয় নাই, কিছু দিয়েছেন আর কিছুটা জব করেছে। এরপরে আব্দুল মোত্তালেব কি করলেন, 100 উট বা ঘোড়া দুম্বে এগুলি কি করলেন, যে তোমরা এই কাবার আশেপাশে এগুলো খুঁটির মধ্যে গেড়ে দাও। যদি ওরা ওই কাবার ওপর হামলা করে, তাহলে হামলা করতে গিয়ে এই উট ভেড়া ছাগলের ওপর হামলা আসবে। আর যখন এইগুলো অবলা প্রাণীর উপর হামলা আসবে, তখন আল্লাহর তরফ থেকে অবশ্যই গজব আসবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালেব এইরকম পরামর্শ দিলেন। পরামর্শ দেওয়ার পরে আব্দুল মোত্তালেব এবার বলতেছেন, তোমরা সবাই চলো আমরা ওই পাহাড়ের মধ্যে যাই, আমরা পাহাড়ের মধ্যে গিয়ে আত্মগোপন করি। কারণ এই জায়গার মধ্যে পাওয়া যায় না, আল্লাহর বিপদ আসতে পারে, আল্লাহর ঘরকে ভাঙ্গার জন্য আসছে। তখন আব্দুল মোত্তালেব সমস্ত লোকগুলোকে পাহাড়ের মধ্যে যাইতে বললেন। সবাই তারা গেল। আর আব্দুল মোত্তালেব একাই কি করলেন, কাবা শরীফের কাছে গেলেন। যাওয়ার পর ওই জায়গার মধ্যে একটা রুকন ইয়ামিন নামে জায়গা আছে। ওই যে হাজী সাহেবরা দেখে আসছে, রুকন ইয়ামিন নামে একটা জায়গা আসছে, তাফসিরে পড়েছি আমি, চোখ দিয়ে দেখার কিসমত হয় নাই। আল্লাহ নবী বলেছেন, ওই রুকন ইয়ামিনের জায়গার মধ্যে এইভাবে করে যদি হাত রেখে দোয়া করে, দোয়া করতে দেরি, কবুল করতে দেরি নয়। বলেন সুবহানাল্লাহ। রুকন ইয়ামিন জায়গা আছে, ওখানে চোখ বন্ধ করে দোয়া করবেন, দোয়া কি কবুল হয়ে যায়। আব্দুল মোত্তালেব বললেন, আব্দুল মোত্তালেব বলছেন, মহান রব, মহান রব, আমি শুনতে পারলাম, জানতে পেরেছি আপনার ঘরকে ধ্বংস করবার জন্য একজন কুলাঙ্গারের বাচ্চা আসছে, আপনি আপনার ঘরকে রক্ষা করুন। এরকম যখন বললেন, বলতে বলতে বলার পরে আব্দুল মোত্তালেব ওই লোকগুলোকে নিয়ে তিনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। যখন পাহাড়ের মধ্যে গেলেন, এদিকে আব্রাহার ক্লিনটন যে মক্কায় ঢুকেছে, ঢুকার সঙ্গে তার সঙ্গে একজন বদনুবাদ হয়েছিলেন। সে লোকটার নাম ছিল নুফাইল। নুফাইল প্রতিবাদ করতে গিয়ে নুফাইলকে গ্রেপ্তার করলেন। নুফাইলকে বললেন, বাদশাহ বলতেছে, নুফাইলে, যদি তুমি এখন বাঁচতে চাও, তাহলে তোমাকে একটা শর্ত হবে, শর্ত তোমাকে মানতে হবে।
নুফাইল বলতেছেন, বাদশা নামদার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার প্রতিবাদ করব না, আমার পরিবার আছে, সংসার আছে। বাদশা বলতেছেন, নুফাইল তোমাকে মারবো না, তবে তুমি আমাকে এক সহযোগিতা করবে, কাবা পর্যন্ত এগিয়ে দেবে, হাতির সঙ্গে আমাদেরকে এগিয়ে দেবে। এরকম নুফাইল তখন কি করলেন, বাদশার যে প্রধান উপদেষ্টা নাম হিমারিয়া, উনি যে হাতির মধ্যে আছে, ওই হাতিটার নাম ছিল মাহমুদ। মাহমুদ নামে হাতিটাকে নিয়ে যখন তিনি রওনা দিচ্ছেন, কাবার কাছাকাছি যাবেন, এমন সময় নুফাইল তিনি আকাশের দিকে তাকার বলে, মহান রব, আমি তো শিকার হয়ে গেছি বাদশা আবরাহারের, এখন আমি কি করব? নিজের জীবন সংসার রক্ষা করবার জন্য আমি কথাটা বলেছি, আল্লাহ গো, আমি তো অন্তর থেকে বলি নাই। এরপরে নুফাইল কি করলেন, ওই মাহমুদ নামে হাতিটার কানে কাছে গেলেন, কানে কানে বলতেছে, ও মাহমুদ হাতি, তুমি যার হুকুমে এসেছো, যেই ঘরকে ভাঙ্গার জন্য এসেছো, ওই ঘরের মালিক যিনি, তোমারও মালিক তিনি, সুতরাং তুমি এই জমির মধ্যে বসে যাও। বলেন সুবহানাল্লাহ। সামনে গিয়ে গেলে তোমার কিন্তু খবর খারাপ আছে। আর হাতিদের একটা নিয়ম আছে, যখন এই সামনের হাতিটা, মাহমুদ সবচেয়ে বড় হাতি উনি ছিলেন, নাম তাফসীর ইবনে কাসির দেখবেন। এরপরে ওই হাতিটা কি করলেন, বসে পড়লেন, আর ওর পিছে যত হাতি আছে সব বসে পড়লেন, একটাও সামনের দিকে আগায় না। শেষ পর্যন্ত হিমারিয়া আর আরো অসংখ্য লোক আছে, এরা মারতে 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 হাতির মাথা পর্যন্ত হয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মারতেছে, এদিকে মারতেছে, ওদিকে মারতেছে, মাথায় মারতেছে, অঙ্কুর দিয়ে মারতেছে, লোহা দিয়ে মারতেছে। হাতি কিন্তু কথা শোনে, হাতি ওঠেও না। আর যখন ইয়ামেনের দিকে ঘুরে দিতে চাচ্ছে, তখন ওই দিকে উঠে হাতির দৌড় দিতে যাচ্ছে, আবার যখন এই দিকে ঘুরে দিচ্ছে, তখন কিন্তু হাতি আর দিকে যায় না। এরকম করে মারতে মারতে যখন কোনো কিছুই, তখন কোনো রেজাল্ট হয় না, তখন হিমারিয়া নুফাইল 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 বলে চিৎকার করতেছেন। নুফাইল কান মন্তর দিয়েছেন হাতির কানের মধ্যে, দেওয়ার পরে তিনি ওই যে পাহাড়ের কাছে গেছেন, আব্দুল মুত্তালিবের কাছে গেছেন। যখন এরা কিছু দূর কাছাকাছি গেলেন, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তখন পানি থেকে গেলা পাখির ঝাঁক প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এক ঝাঁক পাখি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি যখন পৃথিবীতে আসলেন, আসার পর আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক করে জানাই দিয়ে দিলেন, হে নবী, আপনি কি দেখেন নাই যে ওই যে হাতিওয়ালা বাহিনীদের সঙ্গে আপনার রব কিরকম ব্যবহার করেছে, আপনি কি দেখেন নাই? তার মানে ওই ঘটনাটার 50 দিন আগের ঘটনা, নবীজির দুনিয়াতে আসার 50 দিন আগের ঘটনাটা হয়েই 50 দিন পর আল্লাহ রসুল পৃথিবীতে এসেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলতেছেন, নবীজি, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওই বাদশা আবরাহারের ষড়যন্ত্র, চক্রান্ত, চেষ্টা সবগুলো আমি ব্যর্থ করে দিয়েছি। কিসের মাধ্যমে ব্যর্থ করে দিয়েছি? আল্লাহ পাক বলতেছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেছেন, নবীজি, আমি কি করলাম? আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলাম। এই জায়গার মধ্যে ভুল একটা ধারণা আছে, একটা ভুল ভ্রান্তি ধারণা আছে। সবাই কান খাড়া করে শুনেন। অনেক মুহাদ্দিস, অনেক আলেম ওলামা বলে, ওয়াজ করে, আল্লাহ পাক আবাবিল নামক পাখি পাঠাইছেন। আসলে পাখির যে নাম কি পৃথিবীতে কোনো তাফসীর কারক বার করতে পারে নাই। পাখির নাম কি একমাত্র আল্লাহ পাক জানে। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, আবাবিল শব্দের অর্থ হলো দলে দলে, কিন্তু আবাবিল এটা কোনো পাখির নাম নয়। অনেক আলেম বলে আবাবিল পাখি পাঠাইছে, কথাটা বানোয়াট। আবাবিল কোনো পাখির নাম নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে পাখিগুলোর রং ছিল সবুজ, আর ওরা যখন আসছে পানি থেকে উঠে আসছে। পাখির নাম কি আব্দুল্লাহ ইবনে আব্বাসও খবর পারে নাই। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাহাবী, চাচা ওমর, আবু বকর, ওসমান, এরা নবীজির সাহাবী, জাদরেল সাহাবী। এজন্য তাফসীর হচ্ছে মূলত দুই প্রকার। কান খাড়া করে শোনেন, তাফসীর হচ্ছে দুই প্রকার। এক নাম্বার তাফসীর, তাফসীর বিল মাসুর, এটা হচ্ছে বর্ণনা ভিত্তিক। তাফসীর বিল মাসুর, বর্ণনা ভিত্তিক। কিরকম? কোরআনের আয়াত টু আয়াত তাফসীর বিল মাসুর, হাদিস টু হাদিস তাফসীর বিল মাসুর। এটাকে বলা হয় নবীজির কথা সাহাবা একরামদের জবাব, সাহাবা একরামদের কথা নবীজির উত্তর। এটাকে বলা তাফসীর বিল মাসুর।
আর একটা তাফসির হচ্ছে তাফসির বিল রাই। এই তাফসির হচ্ছে যুক্তিবাদী, যুক্তিভিত্তিক। কিরকম? মুফতি, মুহাদ্দিস, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম, এদের যতটুকুন শিক্ষাগতার যোগ্যতা, জ্ঞান গরিমা, এই জ্ঞান গরিমা নিয়ে গবেষণা করে ওরা যখন কোন ইসলামী শরীয়তের ওপর মত প্রকাশ করে, 8 জন 10 জন 20 জন বসে এর একটা আইডিয়া আন্দাজ করে বলে এইটা দাও। এই জন্য এই তাফসিরটাকে বলা তাফসির বিল রাই। অনেক মুহাদ্দিস বলেছেন এই তাফসির বিল রাইর মধ্যে যখন আলেম, মুফতি, মুহাদ্দিস আইডিয়া করে, গবেষণা করে, মত প্রকাশ করে, এই তাফসিরের মধ্যে ভুল আছে, এই তাফসিরের মধ্যে ভ্রান্তি আছে, এই তাফসিরের মধ্যে জয়ীব আছে, দুর্বল আছে, এই তাফসিরের মধ্যে বানোয়াট কেস আছে, ঠিক কিনা? কারণ আলেম, মুফতি, মুহাদ্দিসের জ্ঞান আর সাহাবায়ে কেরামদের জ্ঞান কি এক? বলে এক, কখনোই এক হবে না। কোথায় নবীজির সাহাবী আর কোথায় সাধারণ আলেম ওলামা? আল্লাহ রাব্বুল আলামিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলাম। কি নিয়ে পাঠিয়ে দিলাম? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ওরা কি করেছেন? 2 পায়ের মধ্যে 2টা, মুখের মধ্যে একটা, ঠোঁটের মধ্যে একটা, এরকম পাথর নিয়ে, কঙ্কর নিয়ে গিয়েছেন। এই পাথরগুলো নিয়ে মেরেছেন। ফাজআলাহুম কাসফাম মাকুল। এই পাথরগুলো যখন মেরেছেন তখন তাদেরকে আল্লাহ পাক খুশি এবং তুচ্ছ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই পাথর দিয়ে ওই হাতির বাহিনীকে এবং তার চাক্রান্ত সব কিছু ষড়যন্ত্র মানুষগুলোকে, হাতিগুলোকে কি করছে? ঘুষির মতো তুচ্ছ করে দিয়েছেন। আবার ফাজআলাহুম কাসফাম মাকুল শব্দের ব্যাখ্যা করেছেন ওই যে তাফসিরকারক, তাফসির বিল মাসুরের তাফসিরকারকরা, যে এটা কিরকম ব্যাখ্যা করছে? আচ্ছা, এই সাধারণ পাথরের কণা, মুসুর ডালের মতন, এই পাথরের কণা দিয়ে মানুষ মরে, এই পাথরের কণা দিয়ে মানুষ তো মরবে না, তো ওইটা আল্লাহর নীলা খেলায়, ওটা আল্লাহ কিন্তু মারাইছে। তাফসিরের মধ্যে আসছে যখন মাথার ওপর মধ্যে পড়ে তো মগজ ফেদে ভিতরে যায়, এবং কি কেউ বলেছে পিছনে রাস্তা দিয়ে বেড়ে যায় ওই পাথরগুলা। তো এই যে পাথরগুলো যা মারছে, মারার পরে এরা কি ভূষিত এবং তুষ্য, এটা কিরকম ব্যাখ্যা করেছেন? আপনার বাড়ির কারো কারো বড় ধরনের গরু আছে, দেশি হোক বিদেশি হোক, রাতের মধ্যে খাওয়া দাওয়া করে গোলের মধ্যে আছে, সকালে ফজরের নামাজ পড়ার পরে যা দেখবেন ঝকঝকা, যখন গরুটা বাইর করবেন দেখেন ওই যে জার কাটে না, জার কাটে 2 গালসির মতো, কি ফেফড়ার মতো, যেটা তেজি গরু 2 গালসির মতো ফেফড়ার মতো বাইর হয় এবং গোলের মধ্যে কিছু পড়ে যায়, তাহলে কি তুষ্য ভুসিমন দেখা যায় না? ওইটার ব্যাখ্যা করছে যে আল্লাহ পাক ওই পাথর দিয়ে, ওই আবার ওই কি ঝাঁকে ঝাঁকে পাখির পাথর দিয়ে ওই হস্তিয়ালা বাহিনীকে এইরকম তুষ্য করছেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলতেছে কি, যে যারা এই ধরনের এই জমি, টাকা পয়সা, বাড়ি গাড়ি নিয়ে আল্লাহর সঙ্গে টেক্কা দেবে, আল্লাহর সঙ্গে বাহাদুরি করবে, তাদের অবস্থা কি হবে? এইরকম হবে। আর এটা হবে ডাইরেক্ট গজব। আর মোমেনের উপর, নবীদের ওপর, রাসূলদের ওপর যদি ওই রকম বিপদ আপদ আসে, লক্ষ টাকা বা 1000 টাকা, লাখ টাকা দিন চলে গেল, তাহলে ওটাকে আপনাকে কি করতে হবে? ধৈর্য নিয়ে থাকতে হবে। কারণ ওটা হবে অস্তায়নুবে সবর, ওটাকে আপনাকে সবর ইখতিয়ার করতে হবে। ওইটা হবে আপনার আল্লাহর তরফ থেকে পরীক্ষা। আল্লাহ দেখবে যে এই বিপদটা দেওয়ার পরে দেখি তো কীরকম হয়। যখনই আপনি দেখবেন, লক্ষ্য করেন তাফসীরের ব্যাখ্যা, যখন আপনি দেখবেন যে আপনার একটা বিপদ হয়ে গেল, একটা ফাড়া যাচ্ছে, যে দেখা যাচ্ছে আমার ফাড়া গেল, গরুটা বাছুর গাবো পড়ে গেল বা হল না, বা আমার একটা সমস্যা হয়ে গেল, তখন আপনি মনে করবেন কি জানেন? ভালো একটা সংবাদ আছে এখানে। তখন আপনি মনে ধরে নিবেন, হতাশ হবেন না, মনে ধরে নিবেন যে এই যে এখানে যে আল্লাহ যে আমার ফাড়াটা দিল 1.5 লক্ষ টাকার, আল্লাহ ওইটার বদলায় সামনে ও 10 গুণ লাভ দেবে। বলেন সুবহানাল্লাহ। মানে 10 গুণ একটা লাভবান জিনিস আপনি পাবেন, বিধায় ওইটা দিয়ে আপনার পরীক্ষা করছে। সুবহানাল্লাহ। এই জন্য হতাশ হওয়ার কি কোনো দরকার নাই। মোমেন মুসলমান হতাশ হবে না, কারণ বিপদ আপদ আসবে কি পরীক্ষা দিয়ে। আর এইরকম অহংকার করা যাবে না। তাইলে মানুষ কি ভুলে যায়, অস্বীকার করে, কথাগুলো সব গোছে আনলাম। তাহলে 43 এবং 44 নম্বর আলোচনা হয়ে গেল। তাহলে আল্লাহ জি বাইসা রেখে সামনে জুমা হবে 45 থেকে শুরু। তাহলে আমরা কি করবো? এখান থেকে শিক্ষা অর্জন করে ভাই, আমাদের যে হ্যাসকারী হোক, ইচ্ছাকৃতভাবে হোক, ওই যে ফার্স্ট একটা কথা বললাম, আল্লাহ রসুল বলছে যে আমরা হ্যাসকারী করি, কি করি? ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করি।
তা আল্লাহ রসুল আসরের সালাত সম্পর্কে কি বললেন? মান তারাকা সালাতান আসরে ফাকাদ হাবেতত আমালহু, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজটা, অন্তত আসরের কথা বলা হয়েছে, আসরের নামাজ কাজা করলো, ত্যাগ করলো, সে ধন সম্পদ সন্তান সন্তান থেকে কি হয়ে গেল? মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। তাহলে এটা একদিনে নয়, কিন্তু একদিন দুদিন তিন দিন করতে 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 আপনি প্রায় ভুলে যান, তা আল্লাহ তখন কি করবে? ওই যে তখন আপনাকে কি করবে? ওই হুঁশিয়ারি সংকেত দেবে, যাতে আপনি কি এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এটা হচ্ছে কি? পরীক্ষা। এই জন্য মোমেন মুসলমান দাবি করলে আল্লাহ পাকের হুকুম হাকাম মেরে আমাদের চলতে হবে। তো সূরা কাফের এই 43-44 নম্বর পর্যন্ত আলোচনা করলাম, সামনে জুমা 45। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে এই অহংকার যাতে আমরা করতে না পারি, আর কি বলে আপনার 5 ওয়াক্ত নামাজ, এগুলো নিয়ে আমরা সঠিকভাবে ইবাদত আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করা তৌফিক দিন। আমিন।